আমি অরুণ। না, আমি কোনো কবি নই, শিল্পীও নই। আমি একজন সাধারণ মানুষ, একজন সরকারি কর্মচারী, যার দিন কাটে অফিসে, রাত কাটে নিজের ঘরের এক কোণে চুপ করে বসে। আমার পরিচয়গুলো বহিরঙ্গে যতটা সহজ, ভিতরে ঠিক ততটাই জটিল। আমি ভালোবেসেছিলাম। সেই এক ভালোবাসা, যেটা আমি জীবনে একবারই অনুভব করেছি, এবং আজও সেই অনুভব বয়ে বেড়াচ্ছি প্রতিদিন, প্রতিটি নিঃশ্বাসে। আমার স্ত্রী। না, এখন আর আমার বলা চলে না। সে চলে গেছে। আমার মেয়েকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি রেখে গেছে কিছু ছেঁড়া স্বপ্ন, কিছু অপূর্ণ প্রশ্ন, আর একরাশ অপমান। আমি আজও বুঝে উঠতে পারি না আমি কোথায় ভুল করেছিলাম। আমি তাকে সম্মান দিয়েছিলাম, স্বাধীনতা দিয়েছিলাম, চেয়েছিলাম একটি সহজ সংসার যেখানে দুজন মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এগোবে। কিন্তু সে বুঝল না, অথবা বুঝলেও মেনে নিল না। তার বাবার কথায়, যিনি আমার পরিবারকে ছোট চোখে দেখতেন, হয়তো সেই ঈর্ষা, সেই গোঁড়ামি ধীরে ধীরে আমার সংসারের ভিত খেয়ে নিল। আর সে হয়তো ভালোবাসার চেয়ে স্বাধীনতার মুখোমুখি দাঁড়াতে বেশি অভ্যস্ত হয়ে উঠেছিল। একসময় আমাকে এমন জায়গায় দাঁড় করানো হলো, যেখানে আমার আত্মসম্মান আর ভালোবাসা দুটোর মধ্যে একটা বেছে নিতে হলো। আমি কোর্টের দ্বারস্থ হলাম। কিছু মানুষের কাছে সেটা হয়তো অতিরিক্ত পদক্ষেপ, কিন্তু আমি জানি আত্মমর্যাদা হারালে সম্পর্ক দিয়ে আর কিছু ফিরিয়ে আনা যায় না। প্রতিদিন আদালতের বারান্দায় বসে থাকি আমি। চারপাশে অন্যদের কণ্ঠস্বর, অন্যদের ঝগড়া, অন্যদের কান্না। আর আমি শুধু অপেক্ষা করি একটি ন্যায়ের, যা হয়তো একদিন আমার দিকে ফিরবে। অন্তত আমার মেয়ের মুখটা আমি দেখতে পাব, সেই অধিকারটা আবার ফিরে পাব। রাতে বাড়ি ফিরে মেয়ের পুরনো খেলনাগুলো দেখি। একদিন সে আমার বুকে ঘুমিয়ে পড়েছিল, সেই নিঃশ্বাসের শব্দটা এখনও কান পালে শুনি। কেউ যদি জিজ্ঞেস করে, অরুণ, তুমি ভালো আছ? আমি মুচকি হেসে বলি, হ্যাঁ, আমি অভ্যস্ত হয়ে গেছি।